আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভীন। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিশেষ ব্যবস্থায় ট্রেনে যাত্রা শুরু হয়েছে। গতকাল ভোর ৬টায় ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে আন্তনগর ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে এ যাত্রা শুরু হয়। ঈদ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের নেয়া কর্মপরিকল্পনায় জানানো হয়েছে, ঈদে ঘরমুখো মানুষের ভ্রমণ সুবিধার্থে অতিরিক্ত ৫ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। এ সময় নিয়মিত আন্তনগর ট্রেনগুলো আগের মতোই চলবে। স্থগিত থাকবে আন্তনগর ট্রেনগুলোর সাপ্তাহিক বন্ধ। ঢাকায় কোরবানির পশু সরবরাহ স্বাভাবিক রাখতে ৩টি ক্যাটল স্পেশাল ট্রেন চলাচল করবে ২টি রুটে। সব বড় বড় স্টেশনে জিআরপি, আরএনবি, বিজিবি ও স্থানীয় পুলিশ এবং র্যাবের সহযোগিতায় টিকিটবিহীন যাত্রী স্টেশনে প্রবেশ প্রতিরোধে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা নেওয়া হয়েছে। নওগাঁয় ঈদুল আজহাকে সামনে রেখে কুরবানির পশুর হাটগুলো জমে উঠেছে। প্রান্তিক খামারিরা তাদের পালিত পশু বিক্রির জন্য হাটে তুলছেন। স্থানীয় ক্রেতার পাশাপাশি সেগুলো কিনতে ভিড় জমাচ্ছেন দূর দূরান্তের ব্যবসায়ীরা। নওগাঁ জেলার বড় হাটগুলোর মধ্যে রয়েছে চৌবাড়িয়া, ছাত্রা, ধামুরহাট, আবাদপুকুর। প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে, এবছর কুরবানির ঈদ উপলক্ষে জেলায় ৩৮,৫৭৩টি খামারে কোরবানিযোগ্য ৭,৮৮,৩২০টি গবাদি পশু প্রস্তুত হয়েছে। এর মধ্যে ৮৯,০৫২টি ষাঁড় গরু, ৩১,২৮২টি বলদ গরু, ৭২,১৯১টি গাভী, ২,১২০টি মহিষ, ৫,১০,৫৯৭টি ছাগল, ৮৩,০৭৮টি ভেড়া ও দুম্বা রয়েছে। নওগাঁ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, গবাদি পশু বেচাকেনার জন্য জেলায় স্থায়ী ও অস্থায়ী মোট ৩৬টি হাট বসেছে। ইতোমধ্যেই হাটগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। এবছর কুরবানিতে জেলায় গবাদি পশুর চাহিদা ৩,৮৬,৪৩৭টি। মোট উদ্বৃত্ত পশুর সংখ্যা 4,18,083। জেলায় প্রায় ১২,০০০ কোটি টাকার গবাদি পশু বিক্রির আশা করা হচ্ছে। আজ বিশ্ব দুগ্ধ দিবস। বিশ্বের অন্যান্য স্থানের ন্যায় দেশেও দিবসটি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মানবদেহের গঠন বৃদ্ধি সহায়ক এবং রোগ প্রতিরোধে কার্যকর দুধ ও দুগ্ধজাত পণ্যের গুরুত্ব তুলে ধরতেই প্রতি বছর এই দিবস পালন করা হয়। পুষ্টির ঘাটতি মোকাবেলায় দুধের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উপলব্ধি থেকেই দেশের ডেইরি খাতকে আধুনিক ও টেকসই করতে নীতি নির্ধারক ও খাত সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছে। দিবসটি উপলক্ষে শিক্ষার্থী, কৃষক, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অংশগ্রহণে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালন করা হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায়। এদিকে নাটোরে টেকসই দুগ্ধশিল্প গড়ার প্রত্যয়ে বিশ্ব দুগ্ধ দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড জুলফিকার মোহাম্মদ আক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ একরামুল হক, ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ফয়েজুর রহমান সহ আরও অনেকে। আলোচনা সভায় বক্তারা বলেন, নাটোরে দুধের শ্বেত বিপ্লব ঘটেছে। প্রাণী সম্পদ বিভাগের প্রশিক্ষণ ও উন্নয়নমূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার ফলে জেলায় দুধের উৎপাদন ক্রমান্বয়ে বেড়েছে। বর্তমানে জেলায় ১,৪০,০০,০০০ টন উদ্বৃত্ত দুধ উৎপাদন হচ্ছে। এই অবস্থানকে টেকসই করতে কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করছে সরকার। মেধাবী জাতি গঠনে প্রতিদিন ১ গ্লাস করে দুধ পানের পরামর্শ দেন বক্তারা। আলোচনা সভার আগে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে আয়োজিত চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন এবং ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে দুধ পানের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বগুড়ার সোনাতলায় অধিক লাভের আশায় উঁচু এলাকার বর্ষালি মরিচের চাষ দিন দিন বাড়ছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, সোনাতলায় ২,৩৫০ হেক্টর জমিতে বর্ষালি মরিচ চাষ করা হয়েছে। গত বছর ছিল ১,৮৬০ হেক্টর। গত বছরের তুলনায় এবার ৪৯০ হেক্টর জমিতে এই মরিচ চাষ বেশি হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় খরিফ ১ জাতের পাশাপাশি বিজলি, সনিক, বাড়ি ২ এবং স্থানীয় ও হাইব্রিড জাতের মরিচ চাষ হয়েছে বেশি। সোনাতলা উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, সংশ্লিষ্ট উপজেলার কৃষকেরা বর্ষা মৌসুমে বেশি লাভের আশায় স্থানীয় ও হাইব্রিড জাতের মরিচ রোপণ করেন। এ মরিচ ৩ মাস পর গাছে ধরতে শুরু করে, ফলন দেয় ৬ মাস। বর্ষা মৌসুমে মরিচের দাম অন্য সময়ের চেয়ে একটু বেশি। একটি ঘোষণা।
মাগরিবের নামাজের আজান প্রচারের সুবিধার্থে আজ থেকে আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার রাজশাহীর সন্ধ্যে ৭টার স্থানীয় বাংলা সংবাদ সন্ধ্যে ৬:৪৫ প্রচারিত হবে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে ৬:৪৯। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর ২:০৫।